রাতে তুমি হবে রাজকুমার। খুব বেছে বেছে কাজ করছে। আর আমি খুব লাকি যে সাকিব আমার কথা শোনে, আমার সাথে ডিসকাস করে কোনটা করবে কোনটা করবে না, এই ব্যাপারে ফিল্মের ব্যাপারে আমার কথা শোনে। আপনার কাছ থেকে অন্তত সাকিবিয়ানরা এইটুকু আশ্বস্ত হতে পারে আজকে যে সাকিবের জীবনে ব্যক্তি জীবনে স্থিতিশীলতা আসবে, অবশ্যই আসবে, সেটা এবছরই আসবে, এবছরই আসবে, এবছরই সকল গুজবের অবসান ঘটবে ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে রাজকুমার কেন মানুষের হার্ট টাচ করলো না? না, এখন রাজকুমার মানুষের হার্ট টাচ করে নাই আমি তো এটা বলবো না। প্রিয়তমার মতো করে, প্রিয়তমার মতো করে নাই, হার্ট টাচ করেছে, প্রিয়তমার মতো করে নাই। এই জন্য তো বলছি কম্প্যারিজনটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। প্রিয়তমার চেয়ে অনেক বেশি বড় বাজেটের সিনেমা ছিল ডেফিনেটলি প্রিয়তমা থেকে অনেক বেশি। প্রিয়তমা যে বাজেটের সিনেমা করে মানুষ যে মানে সিনেমার প্রত্যেকটা সিনেমা হল কে যেভাবে আপনি মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, রাজকুমার থেকে সেই প্রত্যাশিত না। দেখেন এখানে দুটো জিনিস আছে। জি জি, প্রিয়তমা থেকে আমি যেভাবে মোড় ঘুরিয়ে দিয়েছি, তখন আসলে প্রিয়তমা এমন একটা স্টোরি নিয়ে তৈরি হয়েছিল যেটা মানুষের হার্টকে টাচ করেছে। আর আমাদের হলগুলো তখনও অনেক বেটার ছিল। আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি। জি, দেখেন প্রিয়তমার পরে কিন্তু সিঙ্গেল স্ক্রিন সব বন্ধ হয়ে গেছিল, 40টা সিঙ্গেল স্ক্রিন চালু ছিল। আমি রাজকুমার দিয়ে কিন্তু 157টা সিঙ্গেল স্ক্রিন আবার চালু করতে পেরেছি। তো আমার রাজকুমার দিয়ে তো সিঙ্গেল স্ক্রিন চালু হয়েছে। রাজকুমার আমি যতটুকু জানি যে আপনি লস করছেন না। রাজকুমার প্রিয়তমার মতো ব্যবসা হয়নি, কিন্তু রাজকুমার অনেক টাকা পেয়ে ছবি হয়েছে। তারপরে রাজকুমার যেভাবে যে পজিশনে টেবিলে টাকা এনেছেন, অনলাইন ডিজিটাল এবং হল থেকেও যেভাবে 15 দিন ধরে 7-8 দিন ছুটি ছিল, যেভাবে সেল এসেছে, তাতে আপনি লস করছেন না। আমার লস করবো কেন, আমি তো অলরেডি প্রফিটে আছি। হ্যাঁ, আমি সেটা বলছি, হয়তো প্রিয়তমার মতো হয়নি। আমার প্রশ্নটা ছিল যদি লস করতেন তবু কি সাকিবকে নিয়ে ছবি বানাতেন? হ্যাঁ, আমি তো 5টা ছবি সাকিবকে নিয়ে বানাবো। নেক্সট 5টা ছবি না, 2টা হয়েছে, আরো 3টা। এই 3টা ছবির পরে আপনি চিন্তা করবেন, এর আগে পরে চিন্তা করব। সাকিবের বাইরে অন্য কিছু চিন্তা করছেন না? না, সাকিবের বাইরে এর আগে অন্য কিছু চিন্তা করছি না। মানে আমার সাকিবের সাথে তো আমি রোজার ঈদের জন্য কাজ করব। সাকিবের সাথে আমি গত কুরবানিতে কাজ করেছি, এই রোজার ঈদে কাজ করেছি, সামনের রোজার ঈদে কাজ করব। আর অন্য সময় অন্য নায়কের সাথে কাজ করতে পারি, সাকিবের সাথে তো কাজ করবই। আর অন্য সময় যে ছবি রিলিজ দিব সেগুলো, কারণ সাকিবের সাথে যে কাজগুলো হয় সেগুলো একটু বড় বাজেটের হয়, একটু ছোট বাজেটেও কোনো কাজ করতে পারি। তার মানে সাকিবকে নিয়ে কি ঈদ ছাড়া সিনেমা রিলিজ করার অবস্থা নেই, ঈদ বা কোনো উৎসব ছাড়া? না, আমি সাকিবকে নিয়ে ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দিব।